আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এটা প্রকাশ করা হয়েছে ১২ মার্চ ২০২৪ থেকে ১২ মার্চ ২০২৪। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ওকে? তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না। তো সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে বা ১ নাম্বার ক্যাটাগরিতে যে লোক নিবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অবশ্যই লিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লিখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার ক্যাটাগরির জন্য কোন জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই। খুলনা, বাগেরহাট, নড়াইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, জামালপুর, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে ২ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতনের স্কেল ধরা হচ্ছে ৮,২৫০ থেকে ২,০১০ টাকা। এখানে পদ সংখ্যা প্রায় ৮টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনাদের কোন জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই এটা একটু দেখেন। কুষ্টিয়া, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, ভোলা, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ওকে? তো এখানে দেখেন এই যে লিঙ্ক দেওয়া আছে একটা, এই যে লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। ওকে? তো আপনাদেরকে আরেকটা দেখায় যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের শেষ তারিখ। তো এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২০/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০/৪/২০২৪ সন্ধ্যা ৬ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। এবং আবেদন করার পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এর সাথে অনলাইনে আবেদন করার পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে। তো এখন আপনাদের দেখাবো যে কত টাকা আপনাকে পরীক্ষার ফি বাবদ দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার পরীক্ষার ফি বাবদ আপনাকে জনপ্রতি ৳২২৩ ফি দিতে হবে। এটা অফারের যোগ্য। আর ২ নাম্বার পদের জন্য আপনাকে জনপ্রতি ৳১১২ ফি দিতে হবে। তো এই ফিটা জমা দেওয়ার পরে এটা আপনাকে জমা দিতে হবে ৭২ ঘন্টার ভেতরে। ঠিক আছে? এই ফিটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে জমা দিতে হবে আবেদন করার পরে। তো আবেদন ফি দেওয়ার পরে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে দেখেন এই সরি এসএমএস দেওয়ার একটা অপশন আছে। কিভাবে আপনি এসএমএস করবেন শিক্ষা মন্ত্রণালয়ে। এসএমএস করার পরে আপনাকে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে বের করে নেবেন। অবশ্যই রঙিন প্রিন্ট করে বের করে নিবেন যদি সম্ভব হয়। এবং পরবর্তীতে এই প্রবেশপত্রটি দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এটা দরকার হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। ওকে? তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার এবং লাইক করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ঠিক আছে? তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.